আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কয়েকটি সবক দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য কিভাবে চলবো, আমরা কোন পথ অবলম্বন করলে আমাদের জীবনে শান্তি আসবে, আমাদের পরকাল সুন্দর হবে, এই জন্য রব্বুল আলামিন আমাদের মাঝে আজ থেকে 1450 বছর পূর্বে মানবতার উগ্রদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষের নাজাতের জন্য মহান রব্বুল আলামিন আকায়ে নামতাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর নবীর সিরত সুরতকে ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে একটি ক্যাটালগ তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসার পূর্বে অবশ্যই বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্ব নবীর অনুসরণ করতে হবে, বিশ্ব নবীর সিরত সুরত, বিশ্ব নবীর সুন্নতকে আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। বিশ্ব নবীর যে কাজ করতে বলেছেন সেই কাজ আমাদের করতে হবে। বিশ্বনবী যে কাজ করতে নিষেধ করেছেন এই কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আমরা কি তৈরি আছি না ইনশাআল্লাহ? কি বলেন? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ করলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। বিশ্বনবীর অনুসরণ করলে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। রব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে কার অনুসরণ করতে হবে? একটু জবান করে বলেন। আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। বিশ্ব নবীকে মন থেকে, নিজের আত্মা থেকে, নিজের দেহ থেকে, সন্তান সন্ততি থেকে ভালোবাসতে হবে। বিশ্ব নবীকে মন প্রাণ উজাড় করে আমরা ভালোবাসতে তৈরি আছি কিনা? কি বলেন? ইনশাআল্লাহ তৈরি আছি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী একদিন বলতেছিলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার জীবনের থেকে কম ভালোবাসি আপনাকে, আমার সন্তান সন্ততি থেকে আমি কম ভালোবাসি। বিশ্ব নবী হযরত ওমরকে বলতেছেন, হে ওমর, তুমি কামেল মুমিন হতে পারো নাই, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তোমার জান থেকে, তোমার মাল থেকে, তোমার সন্তান সন্ততি থেকে বিশ্ব নবীকে যদি ভালোবাসো, রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে নিজের দেহ থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের সন্তান থেকে, নিজের জান ও মাল থেকে আমাদের বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফে হাদিসে এসেছেন, বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি থেকে প্রিয় নবীকে ভালো না বাসবে। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বিশ্ব নবীকে নিজ সন্তান সন্ততি
সুতরাং আমাদের জীবন থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? বিশ্বনবীকে। কি বলেন, ইনশাআল্লাহ আমরা ভালোবাসতে পারবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জীবন পরিচালনা করলে, পর্যালোচনা করলে সাহাবাদের জীবনের ভিতরে দেখে যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বিশ্বনবীকে ওনাদের জীবন থেকে বেশি ভালোবেসেছেন। সবচেয়ে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হলেন শ্বশুর। হযরত আবু বকর বিশ্বনবীর সাথে জান্নাতে একসাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবীরা মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, উজাড় করেছেন, তার মধ্যে হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে মন প্রাণ দিয়ে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। সাহাবীর নাম কি বলেন তো? আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কি হন? শ্বশুর, তাই না? আমরা বিভিন্ন ইতিহাস জানি। বিশ্বনবীর চারজন কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর দুজন হলো শ্বশুর আর দুজন হলো মেয়ের জামাই। হযরত আবু বকর বিশ্বনবীর শ্বশুর, হযরতে ওমর বিশ্বনবীর শ্বশুর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর কাছে বিবাহ দিয়েছেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দুনিয়াতে সঙ্গী ছিলেন। বিশ্বনবীর রওজা যারা জিয়ারত করেছেন, বিশ্বনবীর পাশে হযরত আবু বকর শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন জান্নাতের 8টা গেট দিয়ে ডাকা হবে। আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের 8টা গেটে ডাকা হবে, সে হলো আবু বকর, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যখন হিজরত করবেন, হযরত আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, তুমি আমার জন্য প্রস্তুত থেকো, আমি তোমাকে নিয়ে সফরে যাব, তোমাকে নিয়ে হিজরত করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী বলার পরে প্রায় ইতিহাসের ভিতরে পাওয়া যায় 6 মাস পর বিশ্বনবীকে হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মদিনাতে সফর করবেন। যখন হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে যে হে নবী, আপনি সফর করুন, আপনি মদিনার দিকে হিজরত করুন, গভীর রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে যেয়ে বিশ্বনবী যখন দরজায় নক করলেন, গভীর রাত্রে আবু বকর দরজা খুলে দিল। বিশ্বনবী বলেন যে হে আবু বকর, তোমাকে আমি আস্তে ডাক দিয়েছি, তুমি কিভাবে দরজা খুলে দিলে? হযরতে আবু বকর বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন দরজা খুলতে পারবো না? আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছিলেন আমাকে নিয়ে আপনি মদিনাতে হিজরত করবেন, তখন থেকে আমি এশার নামাজ আদায় করে ফজর পর্যন্ত আমি দরজার পাশে সারা রাত্র দাঁড়িয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কম না বেশি? তো 6 মাস যদি দাঁড়ায় দেখতে পারে, তাহলে আজকে কি আমরা একটা দিন 1টা 2টা পর্যন্ত থাকতে পারবো না? বিশ্বনবীর প্রেমে আমরা জেগে থাকবো, কি বলেন ইনশাআল্লাহ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, হে আবু বকর, তোমাকে আমি একটা ঘোষণা দিলাম, আমার সমস্ত উম্মতের নেকের পাল্লা যদি নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয়, রব্বুল আলামিন আবু বকরের নেকির পাল্লাকে ভারী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রেমে আসক্ত হয়ে বিশ্বনবীর কাছে ওনার মেয়েকে বিবাহ দিয়েছেন। জীবনের সর্বসম্পত্তি বিলীন করে দিয়ে বিশ্বনবীর প্রেমে
উনি সমস্ত ধন সম্পদ দিয়ে একেবারে গরিব অবস্থায় জীবন কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা ইনশাল্লাহ বাড়াইতে হবে। কি বলেন, বাড়াইতে হবে না? ইতিহাস বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজা পাকে জীবিত। বলেন সুবহানাল্লাহ। রওজা পাকে বিশ্বনবী এখনো জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর রওজার পাশে যদি কোনো মুমিন যদি সালাম দেয়, বিশ্বনবী নিজ কানে সালাম শুনতে পায় এবং বিশ্বনবী নিজে সালামের উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর প্রতি আমাদের ওরকম ভালোবাসা থাকতে হবে। নবীর ভালোবাসা শুধু মুখে মুখে বললে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমাদের কি নামাজ পড়তে হবে? কি বলেন, পড়তে হবে? এটা কি ফরজ না? বিশ্বনবী আমাদের মাঝে নামাজ রেখে গিয়েছেন। তায়েফের ময়দানে বিশ্বনবী অনেক রক্ত ঝরিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ করেছেন। মাথার ভিতরে হ্যামলেট ঢুলেছে। কেন এগুলো করেছেন? যাতে উম্মতে মুহাম্মাদি নাজাত পেয়ে যায়, উম্মতে মুহাম্মাদি যাতে ঈমান আমল নিয়ে বিশ্বনবীর সাথে হাসর নাসর করতে পারে, বিশ্বনবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারে। এই জন্য বিশ্বনবী আমাদের জন্য এই ইসলাম ধর্ম রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী রওজা পাকের ভিতরে, সিরাতের কিতাবের ভিতরে লেখা আছে নবীজি রওজা পাকের ভিতরে সশরীরে জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক বংশধর বিশ্বনবীর ইন্তেকালের পূর্বে কবি রেফাই রহমাতুল্লাহি আলাইহি উনি বিশ্বনবীর রওজা পাক জিয়ারত করতে গিয়েছে, মদিনাতে গিয়েছে। মদিনাতে গিয়ে বিশ্বনবীর রওজা পাক জিয়ারত করার পরে ওজরে চোখ দিয়ে পানি জড়াইতেছেন আর বলতেছেন, ওগো নবীজি, আমি হলাম আপনার বংশধর কবি রেফাই। আমি শুনেছি আপনি আমার বংশে এসেছিলেন, আপনাকে কোনোদিন দেখি নাই। আপনার আলোচনা শুনেছি, আপনার ইতিহাস শুনেছি। ও নবী, একটু আমার সাথে দেখা দেন, আমার সাথে একটু সাক্ষাৎ করেন। কবি রেফাই রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, বিশ্বনবীর প্রেমে হাবুডুবু খাতেন। বিশ্বনবীর প্রেমে যখন উনি হাবুডুবু গিয়ে মদিনাতে যে রওজার পাশে যে যখন কবিতাগুলো তেলাওয়াত করতেছিলেন, বিশ্বনবী কবি রেফাইয়ের জন্য রওজা পাক থেকে ডান হাত বের করে দিয়ে মুসাফা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলে আদৌ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কারো আমল ভালো হয়, রওজার পাশে যে যদি সালাম দিতে পারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী রওজার পাক থেকে সালামের উত্তর দেবে। আমল ভালো হলে নিজ কানে শুনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীর জীবনী পর্যালোচনা করলে আরেক পাগলের ঘটনা জানা যায়, ওয়াইস করণী। আপনারা নাম শুনছেন? ওয়াইস করণী। নবীর যুগে আওয়া সত্ত্বেও, নবীর যুগে থাকা সত্ত্বেও সে সাহাবী হতে পারে নাই। বিশ্বনবীর কাছে বারবার চিঠি লিখেছেন ওয়াইস করণী যে, ও নবী, আমি আপনার সাহাবী হতে চাই। বিশ্বনবী চিঠি পেয়ে জিজ্ঞাসা করলেন যে, ওয়াইস করণী, তোমার পরিবারে কে আছে? ওয়াইস করণী বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৃদ্ধ একজন মা আছে, যার সেবা করার মতো কেউ নেই। সুতরাং আমি যদি সাহাবী হয়ে যাই, আমি যদি আপনার দরবারে আসি, তাহলে আমার মার খেদমতের ত্রুটি হবে। পিতামাতার খেদমত আমাদের করতে হবে কিনা? কি বলেন, করা দরকার না? আমাদের পিতামাতার সেবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সকলকে করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর কাছে চিঠি লিখতেন। নবীজি বলতেন না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায়,
এবং কোনো সন্তানের দিকে যদি কোনো মা নেক নজরের দিকে তাকায়, রব্বুল আলামিন খুশি হইয়া সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করুনি রাহমাতুল্লাহি আলাইহি উনি বিশ্বনবীর পাগল ছিলেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় যখন নবীজির শুনেছে যে নবীজির দাঁত ভেঙে গিয়েছে, নবীজির মাথার ভিতরে হ্যামলেট ঢুকেছে, তার শরীরে অকাতরে কষ্ট দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু নবীজি ইন্তেকালের পূর্বে ওনাকে বলে গিয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জুব্বা মোবারক প্রিয় নবীজির হাদিয়া হিসাবে রেখে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, আমি ইন্তেকালের পরে মদিনায় একটা পাগল আসবে, এই পাগলের নাম হলো ওয়াজ করুনি। পাগলের নাম কি? ওয়াজ করুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি ইন্তেকালের পরে মদিনাতে যে পাগল আসবে আমাকে স্বচক্ষে দেখে নাই, আমি নবী যুগের হওয়া সত্ত্বেও সেই ঈমান আনতে পারে নাই, তুমি আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা, যাতে এই জুব্বাটা দেখে তার মনের তৃপ্তি উপলব্ধি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জুব্বা মুবারক হাদিয়া তাকে আবু বকরের মাধ্যমে দিয়ে দিয়েছেন। এটা হলো প্রেম ভালোবাসার জন্য রব্বুল আলামিন আল্লাহ কর্তৃক ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণে বিশ্বনবীর জুব্বা মুবারক তাকে হাদিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধুরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে মন প্রাণ থেকে, সব কিছু থেকে আমরা বেশি ভালোবাসবো ইনশাল্লাহ। কাকে বেশি ভালোবাসবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বেশি ভালোবাসি, রব্বুল আলামিন আমাদেরকে কি ঘোষণা কোরআনে দিয়েছেন? রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি বিশ্ব নবীর আদর্শকে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কার অনুসরণ করব এবং কাকে ফলো করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবান খুলতে হবে। আমার কথা বুঝতেছেন তো? কি বলেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদের ইবাদতের একটা মাপকাঠি আছে, একটা ক্যাটালগ আছে। ক্যাটালগটা কি? যে ঈদ বানানোর জন্য একটা ফর্মা আছে না? কি বলেন? ফর্মা আছে না? এই ফর্মাতে যদি দেওয়া হয় তাহলে ঈদ হবে, আর ফর্মাটা যদি এত বড় হয় তাহলে কি ঈদ হবে? এই ঈদ কেউ কিনবে না। তো বিশ্বনবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে, বিশ্বনবীর অনুসরণ করে বিশ্বনবী যে তরিকাটা বলেছেন সেই তরিকা অনুযায়ী যখন আমল করবে, রব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। গোটা 23 বছর বয়সে, গোটা 23 বছরে বিশ্বনবীর উপর কোরআনকে কমপ্লিট করেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার মাঝে যারা সবচেয়ে বেশি বিশ্বনবীকে কষ্ট দিয়েছেন তার নাম কি বলেন তো আপনারা? আবু জাহেল, উতবা, সাইবা, আরো অনেকের নাম পাওয়া যায়। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে যে এটা তো মুহাম্মদ এমনি গতানুগতিক, সে কবি, এটা আল্লাহ প্রদত্ত কালাম না। সকলে বলেন নাউজুবিল্লাহ। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনায়, তারা মন্তব্য করে যে এটা বিশ্বনবীর বানানো মৌখিক কথা, আল্লাহ প্রদত্ত কালাম না। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। কার উপর নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো যখন তাদের ভিতরে এরকম আলোচনা পর্যালোচনা শুরু হলো, তারা একদিন ভাবলেন, আবু জাহেল ভাবলো যে বিশ্বনবী কিভাবে প্রতিদিন এরকম ভাবে নতুন নতুন আয়াত শোনা,
ওনারা কোরআন তেলাওয়াত শুনতে যাবে এবং কেউ কাউকে বলে না, এককভাবে প্রস্তুত হয়েছে। আবু জাহেল ভাবতেছে যে আমি আজকে যায়া শুনে আসবো যে মোহাম্মদ কি কোরআন তেলাওয়াত করে। উতবা বলতেছে যে আমিও আজকে যাব, কোরআন কিভাবে তেলাওয়াত করে, কিভাবে আবৃত্ত করে এটা শুনবো। সাইবা বলতেছে যে আমিও যাব, কোরআন কিভাবে মোহাম্মদ প্রতিদিন আমাদেরকে নিত্য নতুন সূরা আয়াত শোনা, এটা শোনার জন্য ওনারা ঘরের পিছনে যায়া তিনজনে কান লাগায় দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। কি শোনার জন্য ভাই? কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। আমরা যে মাদ্রাসায় বসেছি, যে মাহফিলে বসেছি, এটা হলো কোরআনী মাদ্রাসা। এখানে ছাত্ররা কোরআনের হাফেজ হয়, কোরআনের এরকমভাবে আলেম হচ্ছে। এই সমস্ত মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, যতদিন কোরআনের হাফেজ হবে, ততদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে। এই সমস্ত উলামায়ে কেরামের উসিলায়, কোরআনের উসিলায়, এই সমস্ত মাদ্রাসা মসজিদের উসিলায় আমাদের জন্য রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করেছেন, এতে কোনো সন্দেহ আছে? যতদিন কোরআন থাকবে ততদিন রব্বুল আলামিন এই কাল কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার নিজামকে রব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, ওয়াজ মাহফিলের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমরা থাকতে রাজি আছি তো? কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন? আমরা কি মুসলমান? আমরা মুসলমান হলাম সিংহের জাতি, মুসলমান ছাগলের জাতি না। মুসলমান হলো ওমরের উত্তরসূরি, মুসলমান হলো আবু বকরের উত্তরসূরি, মুসলমান হলো মুহাম্মদের উত্তরসূরি, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উত্তরসূরি, মুসলমান হলো শাহ হাফিজি হুজুরের উত্তরসূরি। সুতরাং মুসলমানদের কণ্ঠের আওয়াজ উঁচু হবে না নিচু হবে? উঁচু হবে। কি বলেন ইনশাআল্লাহ? আমরা সকলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে আমরা আমাদের জীবনের পাথিয়াগুলো সংগ্রহ করে উলামায়ে কেরামের জবান থেকে আমরা আমাদের পাথিয়া নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব। সকলকে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। আমি যে কথাটা বলতেছিলাম, উতবা, সাইবা, আবু জাহেল তিনজন কোরআন শোনার জন্য পৃথকভাবে গিয়েছে। তারা কোরআন শুনবে। বিশ্বনবী যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করা শোনা শুরু করে দিয়েছে, তাদের 2 মিনিট চলে যায়, 3 মিনিট চলে যায়, সারা রাত্র অতিবাহিত হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেছে। তারা কোরআনের প্রেমের ভিতরে হাবুডুবু কাটছে। বলেন সুবহানাল্লাহ। কারা? যারা হলো নবীজির সবচেয়ে জঘন্যতম শত্রু, আবু জাহেল, উতবা, সাইবা। যখন মুয়াজ্জিন ফজরের সময় আজান দিল, যখন দেখলো যে আবু জাহেল বের হয়ে আসতেছে নবীজির ঘর থেকে, উতবা বের হয়ে আসতেছে, সাইবা বের হয়ে আসতেছে, তখন বললো যে তুমি কোথায় গিয়েছিলা? আবু জাহেল বলে আমি নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম, সারা রাত্র হয়ে গেল তেলাওয়াত শুনতে শুনতে, কোন দিক দিয়ে রাত্র শেষ হলো আমার খবর নাই। বলেন সুবহানাল্লাহ। সাইবা বলে তদ্রুপ অবস্থা আমারও। তো যখন তারা কোরআনের আলোচনা শুনেছে, কোরআন হৃদয়ের ভিতরে এত রেগে প্রাত করেছে, কোরআনের প্রেমের ভিতরে এত হাবুডুবু কাচ্ছে, বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছে। যখন তারা তেলাওয়াত শেষ করে যখন বাড়ির দিকে ফিরে যাবে, উতবা, সাইবা আবু জাহেলের হাতে হাত রেখে বলল যে আমরা কোরআনী আলোচনা শুনেছি, কোরআন শুনেছি বিশ্বনবীর জবান থেকে, আগামীকালকে আর কেউ যাব না কোরআন তেলাওয়াত করতে। তারা কি বলে যে আগামীকালকে আর কেউ তেলাওয়াত শুনতে যাব না। কিন্তু রব্বুল আলামিন তাদের জেহেনের ভিতরে, তাদের স্মৃতিপটে কোরআনের ভালোবাসা লেগে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন তারা বাড়িতে গেল, তাদের ভালো লাগে না, আরো কোরআন শুনতে মন চায়, বিশ্বনবীর জবান থেকে আরো কোরআন শুনতে মন চায়। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনতে, তারা কি মুসলমান? তারা জঘন্যতম শত্রু। তদ্রুপ পরের দিন আবার রাতের বেলা আবু জাহেল একা একা বলতেছে যে উতবা জানবে না, সাইবা জানবে না, আবার বিশ্বনবীর ঘরের দিকে রওনা হয়ে গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবার গভীর রজনীতে সাইবা বিশ্বনবীর ঘরের দিকে রওনা হয়েছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তদ্রুপ এরকম ভাবে তিনজন
আবার সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনেছি, বলেন সুবহানাল্লাহ। আবার যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, একে অপরের সাথে দেখা হয়ে গেল, তখন বলতেছিল যে তুমি না বলেছিলে যে আর কোরআন শুনবে না, মুহাম্মদের ধর্মের কথা শুনবে না, কেন আবার এসেছো? একজন আরেকজনকে বলে কোরআন যতবার শুনি, কোরআন যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনি, তত অন্তরের ভিতর রেখাপাত করে কোরআনের প্রেমের ভিতরে আমরা হাবুডুবু খাই, বলেন সুবহানাল্লাহ। এই যে তারা গোপনে এরকম ভাবে বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছে, কিন্তু এই লোকগুলোর কি করে নাই? ইসলাম ধর্ম গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই, এরা চিরতরে জাহান্নামী হবে। কিন্তু তারপরেও তারা কোরআন শোনার জন্য, বিশ্বনবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য তারা অমুসলিম হইয়া, কাফের হইয়া, একে অপরকে না জানিয়ে কোরআন শোনার জন্য গিয়েছেন। আর আমরা মুসলমান, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা উন্মুক্ত ঘোষণা দিয়ে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কি বলেন? ইনশাআল্লাহ থাকতে চাই না? বিশ্বনবীর ভালোবাসার প্রতি আমরা আমাদের মন প্রাণ হৃদয় উজাড় করে বিশ্বনবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার মন প্রাণ উজাড় করে বিশ্বনবীকে ভালোবাসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সারা পৃথিবীর মানুষের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আমাদের মাঝে শান্তি নিয়ে এসেছেন না? কি বলেন? শান্তি এনেন নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বিশ্বনবী হলো বাংলাদেশের জন্য রহমত, বিশ্বনবী হলো ভারতের জন্য রহমত, বিশ্বনবী আমেরিকার জন্য রহমত, বিশ্বনবী কানাডার জন্য রহমত, বিশ্বনবী ফ্রান্সের জন্য রহমত, বিশ্বনবী অস্ট্রেলিয়ার জন্য রহমত, বিশ্বনবী পাকিস্তানের জন্য রহমত। যত দেশ আছে সকল দেশের জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে শান্তির অগ্রদূত হিসাবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবীকে রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুতরাং যে কোনো দেশের অধিবাসী হোক, যার প্রেম ভালোবাসা বিশ্বনবীর সাথে হবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বিশ্বনবীর সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের আমল করার জন্য প্রতিটা কাজে, আমার সাংসারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল জায়গায় বিশ্বনবীর সুন্নতের অনুসরণ করতে আমরা রাজি আছি কি না? কি বলেন? ইনশাআল্লাহ রাজি আছি না? বিশ্বনবী হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে আমাদের সাংসারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের বৈবাহিক জীবনে, আমাদের সকল কাজকর্মে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর অনুসরণ করতে হবে, কি বলেন? ইনশাআল্লাহ সকলে তৈরি আছেন ইনশাআল্লাহ? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, বিশ্বনবী বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে কোনো নবী আছে? কি বলেন? নবীর পরে নবী আছে? কিন্তু একদল তো নবীর পরে নবী দাবি করে, কি বলেন? করে না? নবীর পরে নবী আছে? বিশ্বনবী হাদিসে বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কি বলেন? এটা আমরা চাই না? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। বিশ্বনবীর আগমনের উসিলায় পুরা মহরে নবুয়াতকে খতম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা নবীর পরে নবী দাবি করে তারা হলো মুসলিম কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বিশ্বনবীকে যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বিশ্বনবীর পদঙ্ক অনুসরণ করতে পারি, বিশ্বনবী আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ।